প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি বিহার পশ্চিমপাড়া। এখানে আধুনিক প্রযুক্তিতে শশা চাষ হচ্ছে এবং এই শশা চাষে যে ব্যাপক সাফল্য পেয়েছে তার মুখেই শুনবো আসলে এটা কিভাবে জমি প্রস্তুত করতে হয় এবং কিভাবে এই শশাটা লাগাইতে হয় এবং শশার জাতটা কি। আপনার নামটা কি প্লিজ? মোহাম্মদ সাইদুল ইসলাম। মোহাম্মদ সাইদুল ইসলাম। আচ্ছা, এই জায়গাটার নাম কি বলে? বিহার পশ্চিমপাড়া, এই মাঠের পশ্চিমপুরা। এই জায়গাতে আপনি চারদিক দিয়ে দেখলাম ধান লাগাইছে, আপনি তার ভিতরে যে শশা লাগাচ্ছেন, ওনারা ধান কাটে কি কাজ, মানে কি চাষ করবে? কেউ ধান কাটে শশা লাগাবি, কেউ মনে করেন আপনি মরিচ লাগাবি, কেউ আবার মনে করেন হয়তো করলা করবি, কেউ আবার হয়তো বা ইয়ে করবি ওই যে আপনার ছাঁচি কদু। আচ্ছা, আপনি যে ওনারা দেখা যাচ্ছে এক একজন দেশীয় মানে চাষ যে সিস্টেম সেগুলো করবে, তা আপনি এই যে আধুনিক প্রযুক্তিতে যে শশাটা চাষ করতেছেন, এই এইভাবে শশার জাতটা কি? এটা হলো আপনি ফরচুন ওয়ান লাগামো অথবা ময়নামতিও লাগাই, এক একজন এক একটা করে। আমি লাগামো থাইল্যান্ড ওয়ান। থাইল্যান্ড ওয়ান। হ্যাঁ, সেইভাবে কাগজ দেওয়ার কি কারণ? কাগজ দেওয়ার উদ্দেশ্য আপনি উপর থেকে তাপমাত্রা যেটা পড়বে এটা কাগজ ধরে রাখবি। আর দ্বিতীয় কথা, আপনি খাবারটা একবারে দিলাম এই জমিতে, আর খাবার না দিলেও আপনি আবাদ হবে আল্লাহ রহমত করে। আচ্ছা, আপনি তো এখনো এর ভিতরে কোনো বীজ বপন করেননি, এখন খালি প্রস্তুত হচ্ছে। এখন এই জিনিসটা আপনি সবগুলো জিনিস ঢাকার পরে এই কাগজটা যে আমরা দিছি দিয়ে রাখছি, এই কাগজগুলো আবার কানা করতে হবে। যে জায়গাটা বীজ রাখবো এই জায়গাটা কানা করে কয়টা বীজ দেওয়া যাবে সেই কয়টা কানা করে এখন ওই জায়গাটাতে আবার বীজ রাখা লাগবে। অর্থাৎ এরম জায়গায় আপনি হচ্ছে ফুটো কর্ম ফুটো করে এখানে বীজ দেবেন। হ্যাঁ। আচ্ছা, এই কাগজটা দেওয়ার কারণ কি? এটা কাগজ ছাড়াও তো বীজ দেওয়া যায়। কাগজ ছাড়া বীজ দিলে আপনার ফল কম হবে, মান কম আসবে, ঘাস হবে জমি। আর এই কাগজ দিলে আপনার একটা লিডেন করেন আর কিচ্ছু করা লাগবে। অর্থাৎ এখানে গাছের গোড়ায় যে ঘাসগুলো হয়, আগাছা হয়, সেই আগাছা প্রোটেক্ট করে এই হ্যাঁ, কাগজ। কাগজ। আচ্ছা, আমি এটা কাগজ ব্যতিক্রম ধর্মী কাগজ দেখতেছি, আসলে এটা কি কাগজ? এটা আমরা লিখি আপনার, এটা চায়নার কোম্পানির কাগজ। আমরা লিখি হলো ম্যাগজিন কোম্পানির থেকে। হ্যাঁ। এই কাগজগুলো কিনে লিখি। আপনার হলো 400 মিটার কাগজের দাম 6000 টাকা। এ তো ব্যয়বহুল, এই খরচ কি ওঠে? হ্যাঁ, খরচ উঠে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইতিপূর্বে আপনি যে এরকম চাষ করছেন কি? এর চাষ আমার পার্শ্ববর্তী সবাই করছে। এই জমিতে আমার করলা আসলো এইবারই। এই করলা মার দিয়ে আমি মনে করেন যাই হোক আল্লাহ দিলাম মোটামুটি ভালোই পেয়েছি টাকা পয়সা। আবার এলে করতেছি। আপনি যে এই যে খরচগুলো করতেছেন, তা এটা কয় শতাংশ জায়গা? এটা আবার 29% জায়গা। 32% জায়গায় আপনার এই শশা চাষ করতে কত টাকা খরচ হতে পারে এই প্রথম থেকে শেষ পর্যন্ত? শুরুতে শেষ পর্যন্ত আপনি মনে করেন 38,000 টাকা খরচা হবে। 38,000 টাকা, হ্যাঁ, ওই খরচা। সার খোল সব। সব সহকারে হ্যাঁ, না? সব সহ 20 সহ। আচ্ছা, আপনি যারা কাজ করতেছে এনারা এরকম পারিশ্রমিক এর ভিতরেই? হ্যাঁ, সবাই সবার টাকায়। এই যে শশা আপনি লাগাচ্ছেন এত টাকা খরচ করে, যদি বাজার আপনি 1 টাকা কেজি আসে যখন আপনি বিক্রি করবেন, তখন কি হবে? তখন তো আপনার ফসলের লস আসে দেবে, প্রচুর টাকা লস আসবে। তাহলে আপনি তাহলে কি চান এটা? এখন আমরা তো আশা করে লাগাচ্ছি এই জমিটাতে এত টাকা খরচ করে, আল্লাহ যদি রহমত করে আর বাজার যদি ভালো হয় তাহলে লাভ হবে। আর যদি এই যে 1 টাকা 1.5 টাকা বা 2 টাকা কেজি গেল, তাতে তো লস আসবে প্রচুর টাকা। প্রিয় দর্শক, আমরা কিন্তু একটা জিনিস খুব লক্ষ্য করি, সেটা হচ্ছে যখন মূলা 1 টাকা কেজি তখন সেই মূলা গন্ধ করে, যখন 12 টাকা কেজি তখন আবার মূলা 12 টাকা কেজি। অর্থাৎ আমরা যখন দাম কম হয় তখন সেটা আর খাই না। রিসেন্টলি বাজারে এখন কেজি চলতেছে 1 টাকা কেজি শশা। এরকম একটা গরম গেল, এরকম একটা রোদ, এবং সবাই যেখানে একটা হুমড়ি খেয়ে পড়তেছে যে কি করব কি করব, হ্যাঁ, সেই টাইমে শশার দাম 1 টাকা কেজি, এটা কি ভাবা যায়? না। তার মানে মানুষ ওইভাবে শশা খায়নি। শশার তো আর এত বেশি হওয়ার কথা না, আমদানিও লয়। কারণ যখন মানুষ 1 টাকা কেজি শশা দাম শোনে, কেজির দাম শুনলে মানে নাক সিটকেই, তখন আরো কৃষক ধোকা খাওয়া যায়, ধোকা খেয়ে যায়। আসলে যে দেশে কৃষক ধান ফলায় 12 টাকা কেজি বিক্রি করে, শশা 1 টাকা কেজি বিক্রি করে, সে দেশে কিন্তু 1 লিটার পানি 15 টাকাও বিক্রি হয়। আচ্ছা চাচা, আপনি তো মোটামুটি দেখা যাচ্ছে মুরব্বী মানুষ,
এখন আমরা কিন্তু এগুলো যে দেখতেছি, আগে কি এভাবে চাষ করতো? আগে এরকম হয়নি, এখন যুগ দেখে এরকম হচ্ছে, আধুনিক যুগ। আচ্ছা, এখন যে এইভাবে কাগজ দিয়ে বিভিন্ন ভাবে যে চাষ হচ্ছে, আচ্ছা, আগে তো এরকম হতো না, তাহলে না। আগে আপনারা কিভাবে আগে চলছে? মাটিতে আবাদ করা হচ্ছে, মাটিতেই মাটিতেই direct? হচ্ছে। হ্যাঁ, এখন এদের ঘাস পানি কম হবে, তারপর আবাদ ভালো হবে, মাটি তাতবি না, এই জন্যে আবাদটা ভালো হবে। অর্থাৎ ফসল ভালো হওয়ার ফসল জন্য ভালো হবে। করে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা। হ্যাঁ, ফসল ভালো হবে, সেই জন্যে আধুনিক যুগের এই ইয়েটা হচ্ছে, আবাদটা হচ্ছে। বাবা, এই আবাদের ফলন বেশি। এই আবাদের ফলন বেশি। হ্যাঁ, ফলন বেশি, কারণ আল্লাহ দেয়তে ভালোই হবে। আচ্ছা বাবা, আমার তো এরকম অভিজ্ঞতা নাই, আসলে এই সিস্টেমকে কি বলে? এই সিস্টেমকে এখন বলেন যে এটা হলো যে বর্তমান আমরা যা দেখতেছি মার্টিন বা সিস্টেম একটা ভেনো হচ্ছে কৃষক। আগে আমরা উচ্ছন্ন সেইভাবে ওয়া হচ্ছিল, কিন্তু এখন আবার নতুন পদ্ধতি হিসেবে ওয়া হচ্ছে। এখন যেহেতু পদ্ধতি ভেনো, এখন আধুনিক যুগ এসে গেছে। এটা করলে আপনি এই যে ঘাস হচ্ছে না বর্তমানে, এই যে শুলির পর ঘাস হচ্ছিল, এই ঘাসটা হচ্ছে না, যার কারণে আপনার ফসলের উৎপাদন বেশি হচ্ছে, এতে কৃষক লাভবান হচ্ছে। অর্থাৎ আগে যে ফসলের উৎপাদনটা হতো হচ্ছিল। এখন তার সাথে একটু বেশি, এখন তার থেকে অনেক বেশি আর কি। মানে এই যে জমি নিড়ানের খরচও কম। নিরানোর খরচও কম হচ্ছে, আপনার ফসলও বেশি হচ্ছে, এই জন্যে এটা করা হচ্ছে বর্তমানে। এখন এতে উৎপাদন বেশি হচ্ছে। হয়তো মনে করেন ওটা হচ্ছিল বিঘাকে 50 মন, এটা হয়তো 200 মন, 250 মন, 300 মন বেচা হচ্ছে। আগে বেচা হচ্ছিল হয়তো মনে করেন 50-60 হাজার টাকা, এখন আল্লাহ যদি দেয় জমিতে 2 লাখ 2.5 লাখ টাকা বেচা হয়। আচ্ছা। এই মতো।